সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং গতকাল রাতে কক্সবাজারে ভারী বৃষ্টি হয়েছিল এবং আজকে সারাদিন ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এবং এই মুহূর্তে আমরা কক্সবাজার সমুদ্র আছে সমুদ্র সৈকতের যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সমুদ্র সৈকতে এই মুহূর্তে অনেকটা উত্তাল রয়েছে এবং এবং কক্সবাজারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল গতকাল আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তর বলেছে যে কক্সবাজারে ভারী বৃষ্টি হবে, সেক্ষেত্রে কক্সবাজার পাহাড়ি এলাকা আছে এবং আজকে আমরা কক্সবাজার সমুদ্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সমুদ্র অনেকটা উত্তাল রয়েছে এবং আমরা একটু জানার চেষ্টা করবো কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে। এবং সমুদ্র সৈকতে এই মুহূর্তে বিশাল বিশাল ঢেউ আজকে পড়ছে সমুদ্রের তীরে, যেহেতু রয়েছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনারা নিশ্চয়ই দেখছেন সমুদ্রের যে পরিবেশ, সমুদ্রের যে প্রকৃতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যদি সমুদ্রের যে আবহাওয়ার যে কক্সবাজারে এই মুহূর্তে সমুদ্র অনেকটা উত্তাল এবং উত্তাল সমুদ্রে পর্যটকরা সমুদ্র স্নান করছেন। আমরা একটু কথা বলবো সহকর্মী এবং তার কাছে জানার চেষ্টা করবো আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি কেমন। এই মুহূর্তে কক্সবাজারে গেল কয়েকদিন ধরে রয়েছে এবং আমি একটু বিস্তারিত যে আবহাওয়ার সার্বিক তথ্য জানার চেষ্টা করবো সহকর্মী সিয়াম সোল থেকে। সিয়াম, আপনার কাছে কি তথ্য আছে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি নিয়ে? মুর্শেদ, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে কক্সবাজার সহ যে উপকূলীয় এলাকাগুলো আছে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, বিশেষ করে রাতে, এবং এখনো পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে 3 নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পর্যটক সহ স্থানীয় দর্শনার্থী যারা আছে তাদেরকে বিচে না নামার জন্য সতর্ক করা হচ্ছে এবং লাইফগার্ড কর্মীরাও সেটি চেষ্টা করছেন আসলে এই বিষয়গুলো রাখার জন্য। এবং একই সাথে এও বলে রাখি, শুধু কক্সবাজার সমুদ্র সৈকতে নয়, যে কক্সবাজারে যে পাহাড়ি এলাকাগুলো আছে সেখানেও ভারী বর্ষণের ফলে পাহাড় ধস হতে পারে এবং পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে, একই সাথে রোহিঙ্গা ক্যাম্পে 10 জনের মৃত্যু হয়েছে, সেরকমই আমরা জানি। এবং এখনো পর্যন্ত কক্সবাজারে যে ঝুঁকিপূর্ণ বসতি যারা আছে তাদেরকে সরানোর যে প্রক্রিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি আমরা দেখছি অলরেডি মাইকিং করছি। মাইকিং করা হচ্ছে, এরপরে অনেকেই সচেতন হচ্ছে, আবার অনেকেই অসচেতনতার কারণে তারা এখনো পর্যন্ত নামছে না। এবং বিশেষ করে কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকার বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে ঢেউয়ের ধাক্কায় একেবারে জিও ব্যাগ, সেই সাথে যে ঝাউবিতিগুলো আছে সেগুলো একেবারে শেকড় থেকে বেরিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেরকমই আমরা জানি। এবং একই সাথে যে সমুদ্রে যে মাছ ধরা বন্ধ, সে কারণে যে ট্রলারগুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত খুলে আছে, সে কারণে সমুদ্রে যারা আছে তাদের তেমন কোনো ঝুঁকি নেই। এবং কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার যে এখানে যারা হকার আছে, ব্যবসায়ী আছে, এই তীব্র বাতাস এবং বৃষ্টির ফলে তাদেরও কিছু কিছু ক্ষতি হচ্ছে, সেরকমই আমরা জানি। এবং মাইকিং করে যে সচেতনতা সেটি অনেকাংশেই বলা চলে যে সমুদ্র সৈকত এলাকায় প্রভাব ফেললেও সেটি পাহাড়ে এখনো পর্যন্ত সেরকম আমরা দেখতে পাই। দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম একটু আগে সিয়াম সোহেল বলছিলেন যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে বিভিন্ন পয়েন্ট সেখানে কিন্তু সাগরে যে উত্তাল ঢেউ আসতে করছে এবং এই মুহূর্তে সমুদ্রে নামাটা অনেকটা ঝুঁকিপূর্ণ। সমুদ্রে অনেক পর্যটকরা সমুদ্রের বিপদসীমার কাছাকাছি গিয়ে সমুদ্র স্নান করছেন এবং লাইফগার্ডরাও নির্দেশনা দিচ্ছেন যে সমুদ্রে নামা যাবে না, কিন্তু অনেক পর্যটকরা সমুদ্র স্নান করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সমুদ্রের যে উত্তাল ঢেউ সেগুলো কিন্তু তীরে আসতে পড়ছে এবং সমুদ্রের যে সার্বিক পরিস্থিতি সেটি যদি বলতে হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে লাল পতাকা উঠছে, অন্যদিকে সমুদ্র সৈকতে সমুদ্র স্নান করতে দেখা যাচ্ছে পর্যটকদের। তবে লাইফগার্ডরা সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে সচেতন করার জন্য। আবার অন্যদিকে যে আবহাওয়া অধিদপ্তর গতকাল বলেছে কক্সবাজারে ভারী বৃষ্টি হবে এবং এই বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হয়েছে। সেক্ষেত্রে যে পাহাড়ি এলাকার যে মানুষগুলো রয়েছে, তার বসবাসরত যে মানুষগুলো রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য একটা নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যে মাইকিং শুরু করেছে কক্সবাজারের যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা আছে সেখানে মাইকিং শুরু করেছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি সেটি যদি বলতে হয়, এই মুহূর্তে কক্সবাজারে আমরা জানতে পেরেছি দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতার সঙ্গে এখনো পর্যন্ত বহাল রাখতে বলা হয়েছে। যেহেতু এখন সমুদ্রে মাছ ধরার ট্রলার বন্ধ রয়েছে, সেহেতু সমুদ্রে যে মাছ ধরার তারা সমুদ্রের ট্রলার চলাচল করছে, সেহেতু তারা অনেকটা মাছ আমরা দেখতে পেয়েছি। এবং
কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের যে ঢেউ এবং সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি একেবারে অনুকূলে সেটি আমরা দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি সেটি যদি বলতে হয়, কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকে সে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতে আমরা দেখতে পেয়েছি। এবং সমুদ্র সৈকতে আপনারা নিশ্চয়ই দেখছেন লাল পতাকা উঠছে এবং পর্যটকরা যে সমুদ্র সৈকতে আসবেন এবং তাদেরকে সমুদ্র স্নান করতে নিষেধ করছেন এবং বলছেন যে সমুদ্র নামাটা অনেকটা ঝুঁকি করছে, যেহেতু সম্পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ এবং যে আবহাওয়া সেটি একেবারে অনুকূলের বাইরে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে একেবারে আবহাওয়া অনুকূলে রয়েছে এবং এখনো পর্যন্ত ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজারের সার্বিক পরিস্থিতি, আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি এবং কক্সবাজারে ভারী বৃষ্টির সম্ভাবনা আরো কয়েকদিন থাকতে পারে এমনটি তথ্য পেয়েছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ মুর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।